নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ফের চোরাই বাইক উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির করল দিনহাটা পুরসভা। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের পর রাজনৈতিক সন্ত্রাসে বিজেপির বহু কর্মী ভীত সন্ত্রস্ত। তাদের মনোবল ফেরাতে দিনহাটার বিভিন্ন এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বুধবার তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভানেত্রী বিধায়ক মালতী রাভা রায়, বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক, বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত প্রমুখ। এদিন তারা দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড মর্নেয়া এলাকায় বিজেপি কর্মী বজলে মিয়ার বাড়িতে যান। দিন কয়েক আগে তার বাড়ি ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এরপর ওই এলাকার আরো বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়। এরপর বড়সাগদল পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বিজেপির আক্রান্ত কর্মীদের বাড়িগুলি পরিদর্শন করে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু বলেন, ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস কোচবিহার তথা রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে। দিনহাটার বিভিন্ন এলাকায় পরিদর্শন করে যা দেখা গেল তাতে কেবলমাত্র বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৃণমূলের হাতে ২ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত আক্রান্ত হয়েছে। বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে ডাকাতি লুটতরাজের ঘটনা ঘটেছে। এ যেন বর্বরতার চূড়ান্ত নিদর্শন। নাদির শাহ তৈমুরলংয়ের অত্যাচারকেও হার মানিয়েছে এই অত্যাচার। একটি সভ্য দেশে এগুলি কাম্য নয়। তিনি বলেন, বিজেপি আক্রান্ত এই মানুষদের পাশে সবসময় থাকবে। ৭০ বছরের বৃদ্ধ কাউকে ছাড়া হয়নি। পরিবার বিজেপির সমর্থক, বিজেপিকে ভোট দিয়েছে। তার জন্য যেভাবে বর্বরোচিত আক্রমণ দোসরা মের পরে কন্টিনিউয়াস হয়েছে, এক প্রকার ডাকাতি লুট সব মিলিয়ে হয়েছে, তাতে সভ্য সমাজে এ ধরনের ঘটনা কাম্য নয়। এটা বর্বরতার চূড়ান্ত নিদর্শন। আমরা ইতিহাস বইতে অ্যাটিলার কথা পড়েছি, আমরা ইতিহাস বইতে নাদির শাহর কথা পড়েছি, আমরা ইতিহাস বইতে তৈমুর লংয়ের কথা পড়েছি। একই জিনিস এখানেও ঘটেছে। মানুষ আতঙ্কে আছেন। আমরা মানুষ সবার সঙ্গে দেখা করলাম। বহু বিজেপি কার্যকর্তার বাড়ির ঘর হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন। ১৪ মাসের শিশু তার কারোর আক্রান্ত হয়েছে, ৭০ বছরের বৃদ্ধ বাবাও আক্রান্ত হয়েছেন। দেখলাম, কথা বললাম সবার সঙ্গে। দুদিন আগে উদয়নবাবু ফেসবুকে পোস্ট করেছেন, যতবার রাজ্যপাল আসবেন দিনহাটা ততবার বিজেপি কর্মীদের দেখতে আসতে হবে। আমি এই কারণেই তো বললাম, ধরনের প্রতিক্রিয়া দেওয়াটাই স্বাভাবিক। কারণ রাজনীতিতে হিংসার বাইরে কিছু বোঝে না। ওনার হাত তো রক্তে রঞ্জিত, তার জন্য এই ধরনের কথা বলছি। এদিন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু দিনহাটার বিজেপির আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলে প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে সায়ন্তন বসুকে কালো পতাকা দেখায় একদল উত্তেজিত জনতা। তারা তৃণমূলের লোকজন বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। ইসিসিএন খবর। চোরাই বাইক সহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। দিনহাটা শহরের ৫ মাথা মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত ওই যুবকের নাম রেজ্জাক মিয়া। তার বাড়ি পেটলার তারিকামারি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দিনহাটার পেটলা বাজার থেকে রেজ্জাক মিয়া নামে ওই যুবক টিভিএস ভিক্টর WB64C 0245 নম্বরের একটি মোটর বাইক করে দিনহাটার সাহেবগঞ্জ সীমান্তের দিকে যাচ্ছিল। পুলিশ গোপন সূত্রে এ খবর জানতে পারে। এরপর দিনহাটা থানার এসআই অজিত শাহর নেতৃত্বে একদল পুলিশ দিনহাটা ৫ মাথার মোড়ে ওঁত পেতে বসে থাকে। গাড়িটি যখন দিনহাটা ৫ মাথা মোড়ে আসে, সেই সময় পুলিশ তাকে পাকড়াও করে এবং দিনহাটা থানায় নিয়ে আসে। গাড়িটি উদ্ধার ছাড়াও ওই যুবককে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। পরে তার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশের ধারণা, চুরি হয়ে যাওয়া ওই বাইকটি ওই যুবক পাচারের উদ্দেশ্যে সাহেবগঞ্জ সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। প্রসঙ্গত উল্লেখ্য,
দিনহাটা শহর সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত বাইক চুরির ঘটনা ঘটে, সেই চুরি হয়ে যাওয়া বাইকগুলি চোরেরা বাংলাদেশে পাচার করে থাকে। এক্ষেত্রে এই বাইকটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা। ইসিসিএন খবর। ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো দিনহাটা পৌরসভা। বুধবার দিনহাটা পৌরসভার উদ্যোগে এবং দিনহাটা মহকুমা হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শহীদ হেমন্ত বসু কর্নারে আয়োজিত এদিনে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ, জগদীশ সেন, মৌমিতা ভট্টাচার্য এবং অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্টজনেরা বলেন, দেশ জুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। একে প্রতিহত করার জন্য রাজ্য জুড়ে বিধিনিষেধ চলছে। এই সময় হাসপাতালগুলিতে মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য যে রক্তের দরকার তার সংকট সৃষ্টি হয়েছে। সেই সংকট মেটাতে এদিন পুরসভা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এদিন দিনহাটা শহরের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মহিলা সহ বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রাজ্য সরকারের নির্দেশে এবং পৌর প্রশাসক সম্মানীয় শ্রী উদয়ন গুহ মহাশয়ের অনুপ্রেরণায় আমরা এই কোভিড অতি মহামারীতে যখন রক্তের হাহাকার পরিস্থিতি ব্লাড ব্যাঙ্কগুলো, ঠিক সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াবার মহৎ প্রচেষ্টা নিয়ে আমরা দিনহাটা পৌরসভার স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা আজকে এই রক্তদানে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা কোভিডের এই যুদ্ধের বিরুদ্ধে আমরা দিনহাটা পৌরসভা সর্বতোভাবে সাধারণ মানুষের পাশে থাকি। ইসিসিএন খবর। করোনা আবহের পরিস্থিতিতে আর্থিক দিক থেকে সংকটের মধ্যে পড়েছেন রিকশা চালকরা। এবার সেই রিকশাওয়ালাদের পাশে দাঁড়ালো দিনহাটা বিদ্যাসাগর দ্বি-শততম জন্মোৎসব কমিটি। বুধবার দিনহাটা মদনমোহন বাড়ি সংলগ্ন বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে রিকশাওয়ালাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা শাসক হিমাদ্রি সরকার, শিক্ষক উদয় কুমার ভট্টাচার্য, শিক্ষক সজল সাহা, আজিজুল হক প্রমুখ। এদিনের এই খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, করোনা আবহে অনেকের কাজ নেই, ফলে আর্থিক দিক থেকে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন। বিশেষ করে যারা দৈনিক কায়িক পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকে। তাই তো সংগঠনের তরফ থেকে দিনহাটা শহরে যারা ভ্যান রিক্সা চালান তাদের হাতে সামান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। ইসিসিএন খবর। রাজ্য তথা দেশ জুড়ে করোনা সংক্রমণ জটিল আকার নিয়েছে। এই করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাকরণের উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। অথচ সাধারণ মানুষ সঠিকভাবে টিকাকরণ করতে পারছেন না, এমনটাই অভিযোগ উঠছে। করোনার ভ্যাকসিন না পেয়ে বুধবার মেখলিগঞ্জ পৌরসভার কথা ও গান মঞ্চ ভবনে বিক্ষোভে সামিল হলেন মেখলিগঞ্জ পৌরসভার এলাকার বাসিন্দারা। বেশ কয়েকদিন ধরে মেখলিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে মাইক যোগেও প্রচার করা হয়েছিল ভ্যাকসিন নেওয়ার জন্য। বুধবার সেই মতো পৌরসভার শতাধিক মানুষ সকাল সকাল ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পৌরবাসীর অভিযোগ, ভ্যাকসিন সঠিকভাবে প্রদান করা হচ্ছে না। তারা দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছেন না। এরপর তারা এদিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ও বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে তাদের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। কি হয়েছে মানে এখানে করোনা ভ্যাকসিনের জন্য ডাকা হয়েছে, কালকে মাইকিং করতে। তো মাইকিং করার আগেও আমরা 3 দিন এসে ঘুরে গিয়েছি। হ্যাঁ, তো তখন বলছে যে 50 জন 60 জন এইভাবে নেওয়া হবে। তো তখন তো আমরা ঠিক আছে, আমরা যেহেতু একটু দেরিতে আসি যার জন্য আমরা চলে গেছি। কিন্তু কালকে এবার মাইকিং করা হচ্ছে। মাইকিং করা হয়েছে যে আমরা তো জানি সর্বসাধারণের জন্য, যেহেতু অ্যানাউন্স করানো হয়েছে নেওয়া হবে না, গেট বন্ধ করে দিল। তো এটা তো চলতে পারে না। না, 60 জন তো হলেই না আজকে, তার মধ্যে আমরা আজকে সহ মানে কয়েকদিন এভাবে আসতেছি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমরা কোনো ইঞ্জেকশনের টোকন পাচ্ছি না, স্লিপ পাচ্ছি না। সকাল 6টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য এবং ভ্যাকসিন নেওয়ার জন্য 120 জন ভ্যাকসিন পাওয়ার জন্য যে টোকন, সেই টোকন পাওয়ার পরে এখন বলা হচ্ছে যে আর আজকে দেওয়া হবে না। ফলে অসংখ্য মহিলা সহ অসংখ্য মানুষ আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছে যে আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। প্রতিদিন আমরা বারবার আসছি, এসে ফিরে যাচ্ছি। এই যে অবস্থা, গতকাল মাইকিং করা হয়েছিল পৌরসভা থেকে ভ্যাকসিন দেওয়া হবে এবং তার জন্য আসার জন্য, এবং আজকে এসে দেখা যাচ্ছে যে আজকে তারা ভ্যাকসিন না পেয়ে
হঠাৎ তাদেরকে বলা হচ্ছে যে আর ভ্যাকসিন দেওয়া হবে না। ইসিসিএন খবর। মেখলিগঞ্জে অবস্থান বিক্ষোভে বসলেন সিভিল ডিফেন্স কর্মীরা। আপদ মিত্র প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পাশাপাশি সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কর্তৃপক্ষকে ডেপুটেশনও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান বিক্ষোভ উঠে যায়। জানা গেছে, বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় রাজ্যের প্রত্যেকটি ব্লক থেকে আপদ মিত্র প্রকল্পের আওতায় 30 জনের একটি টিম তৈরি করা হবে, যারা মহকুমার বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় কাজ করবেন। সেই অনুযায়ী মেখলিগঞ্জ মহকুমা থেকে 30 জনের একটি টিম তৈরি করা হবে। আর এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এনসিসি ক্যাডেট থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা। অভিযোগ, মেখলিগঞ্জ ব্লকে আপদ মিত্র প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণের মতো গুরুতর অভিযোগ উঠছে। প্রতিবাদে এদিন মেখলিগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন সিভিল ডিফেন্সের কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের তরফে নূর মোহাম্মদ হোসেন জানান, আমরা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছি। কর্তৃপক্ষ আমাদের সিভিল ডিফেন্স কর্মীদের তালিকা গ্রহণ করেছে। আগামী দিনে তারা আমাদের নিয়োগ করবেন বলে আশ্বাসও দিয়েছে। তাই তো অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। তারিখে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিশেষ সূত্রে আমাদের একটা অ্যাসোসিয়েশন যেহেতু আছে, সেই সূত্রে আমরা জানতে পারি যে আপদ মিত্র স্কিমে লোক নেওয়া হচ্ছে। তো সেই কথা থেকে আমরা আসলাম, কিন্তু আমাদের কাগজপত্র জমা নিল না। আমাদের বললো যারা করোনার ডিউটি করছে তাদের, কিন্তু আমরাও ডিউটি করছিলাম, আমাদের কাগজপত্র জমা নিল না। আমরা অ্যাসোসিয়েশন পক্ষ থেকে স্মারকলিপি জমা দিলাম এবং আমাদের একটা কপি দিলাম। ইতিপূর্বে আমরা স্মারকলিপি জমা দিইনি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। তো আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম যে তার লিস্ট হয়ে গেছে আপদ মিত্র স্কিমে। আমরা আজকে আসলাম, আমরা স্যারকে বললাম এটা চেনা জানা ছেলেদেরই নেই। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি। আমরা 2006 থেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। আমরা ব্লকে আসি, ব্লকে কোথাও কাজ পাই না। কোনো একটা অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করতে হয়। আমরা জেলায় মাঝে মধ্যে ডাক পাই, যাই, কিন্তু আমাদের ব্লকে আমরা কোনো রকম কাজ পাই না। এমতো অবস্থায় আমরা 2020-তে একটা অ্যাসোসিয়েশন তৈরি করি এবং সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা স্মারকলিপি জমা দিই এবং আমাদের কাছ থেকে আবার লিস্ট চায় যে তোমাদের অ্যাসোসিয়েশন কতগুলো ছেলে আছে। এবং আজকে আমাদের আশ্বস্ত করলো যে আগামী দিনে তোমাদের কাজ দেওয়া হবে। আমরা অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা অবস্থান বিক্ষোভের মতো এসেছিল, কিন্তু যেহেতু কোভিড পরিস্থিতি এবং লকডাউন চলছে, তাই আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে। সেই দিক দিয়ে আমরা সিদ্ধান্ত করলাম যে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করবো না এবং আমাদের যেহেতু আশ্বস্ত করলো, আমরা দেখি কি হয় এরপরে। যদি এরপরেও আমাদের এরকম হয় তো আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।